কৃষ্ণনগর নামটি শুনলেই প্রথমে যা মাথায় আসে তা হলো মাটির পুতুল। কৃষ্ণনগরের একটি স্থান হলো শিবতলা এলাকার ঘূর্ণির মোড়, যেখানে ১৫০টি ঘর মিলে শুরু করেছিল মাটির পুতুল তৈরির কাজ। এখনকার প্রত্যেকটি বাড়িতেই গেলে দেখা যাবে গৃহবধূ ও বাড়ির কর্তারা নিপুণভাবে বিভিন্ন ধরনের পুতুল তৈরিতে ব্যস্ত। কেউ তৈরি করছেন ময়ূর, ডলফিন, বাদর, আবার কেউ অন্যান্য নানান ঘর সাজাবার মূর্তি। তাদের উপার্জনের একমাত্র রাস্তা এই পুতুল তৈরি। শিল্পীরা জানান, আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো অবশ্যই ইতিহাস বিখ্যাত, ভূগোল বিখ্যাত, ঠিক আছে, কিন্তু এখনো এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। এর থেকে এখন আমাদের মানে লাভ নেই ধরতে গেলে। জিনিসের দাম বেড়েছে, আমাদের পুতুলের দাম বাড়েনি। আগে পঞ্চ আরো ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল, কিন্তু আগে আয় করে দুটো পয়সা রাখতে পারতাম, কিন্তু এখন রাখা যায় না। কেন? পরিস্থিতি কি? কেন এখন খরচা বেশি, সব কিছু রং চং মেটেরিয়াল মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। এছাড়াও তারা জানান, করোনাকালে এই শিল্প বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে যায়। এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা, তবে লাভ না হওয়ায় নতুন করে কেউ এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।